চায়ের রাজ্যের এই সন্ধ্যাটা রঙিন হতে পারত বাংলাদেশের, তবে বাজে ফিল্ডিং, ক্যাচ মিসের মহড়া আর ব্যাটিং ব্যর্থতার আক্ষেপ নিয়েই শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হয়েছে নিগার সুলতানা জ্যোতিদের। অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হারের পর ভারতের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন নিয়ে শুরু করা 5 ম্যাচ সিরিজের শুরুটা হতাশার চাদরে মোড়ানোই রইল বাংলাদেশ নারী ক্রিকেট দলের। এর আগে ভারতের ইনিংসে নতুন বলে মারুফার ওপরই আস্থা রাখেন জ্যোতি। শুরুতেই উইকেট পেতে পারত বাংলাদেশ। সুলতানাকে উড়িয়ে মারতে গিয়ে সহজ ক্যাচ দেন স্মৃতি মান্ধানা, কিন্তু সেটা ধরতে ব্যর্থ হন ফারিহা তৃষ্ণা। তবে পরের ওভারেই স্মৃতি মান্ধানাকে বিদায় করে ব্রেক থ্রু এনে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করেন তৃষ্ণা। তবে অন্য প্রান্তে 22 বলে 31 রান করেন আরেক ওপেনার শেফালি ভার্মা। দলের হয়ে সর্বোচ্চ 29 বলে 36 রান করেন ইয়াশতিকা ভাটিয়া। 4-এ নেমে অধিনায়ক হারমানপ্রীতের ব্যাটে আসে 22 বলে 30 রান। শেষ দিকে রিকা ঘোষ তোলেন 23 রান, আর তাতেই 7 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 145 রান তোলে ভারত। বাংলাদেশের হয়ে 3টি উইকেট নেন রাবেয়া খান। পেসার মারুফা আক্তার 13 রানে নিয়েছেন 2 উইকেট। জবাব দিতে নেমে দুঃসহ শুরু হয়েছে বাংলাদেশের। ইনিংসের দ্বিতীয় বলেই বাউন্ডারি হাঁকিয়ে শুরু করেছিলেন দিলারা আক্তার, তবে সেটাই শেষ তার। পরের বলেই আউট হয়ে ফেরেন তিনি। এরপরই মরক লাগে বাংলাদেশের ইনিংসে। পুরনো চেহারায় ধরা দেয় জ্যোতিরা। শুরুর ধাক্কা সামলে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন মুর্শিদা ও সুবহানা মুশতারি। 30 রান তুলতেই টপ অর্ডারের 4 ব্যাটার হারিয়ে 50 রানের আগেই অল আউটের শঙ্কায় পড়ে যায় বাংলাদেশ। অথচ কথা ছিল গেল বছর ভারতের বিপক্ষে তিক্ত স্মৃতির দাঁত ভাঙা জবাব দেবে টাইগ্রেস, কিন্তু কথা রাখতে পারেনি ব্যাটাররা। ফিল্ডারদের ক্যাচ মিসের পর ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছেন ব্যাটসম্যানরা। দুর্দিনে কান্ডারি হয়েছিলেন শুধু অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তার 48 বলে 51 রান শুধুই সান্ত্বনার সঙ্গে হারের ব্যবধান কমিয়েছে। 30 এপ্রিল সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। পারভিন আক্তার, সময় সংবাদ।